এখন প্রত্যেকটা জিনিসের একটা আলামত আছে। কি আছে? মুনাফিকের কিছু আলামত প্রকাশ পায়, কাফেরদের আলামত প্রকাশ পায়। আপনি যে খাঁটি মুমিন তার আলামত কি, সেই কথাগুলি আল্লাহ সূরা আনফালে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিন তো তারাই, তাদের সামনে যখন আল্লাহর জিকির হয়, আল্লাহর ভয়টা তাদের অন্তরগুলো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। খাঁটি মুমিন যারা, আল্লাহর জিকির হলে তাদের অন্তর কি হয়? নরম হয়ে যায়। এখন এখানে জিকির অর্থ কি এটা বুঝতে হবে। আমরা বাঙালি 88% মুসলমান জিকির বুঝি শুধু দুই ঠোঁটের জিকির। সকালে 10 মিনিট জিকির, বিকালে 10 মিনিট জিকির, আর সারাদিন সুদ খায়, ঘুষ খায়, এতিম ভাতিদার সম্পদ লুণ্ঠন করে, খেতে সীমানা ধাক্কায়, পাল্লায় ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল মিশায়, মিথ্যা সাক্ষী দেয়, লুটপাট করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, দাগাবাজি করে, সন্ত্রাস করে, আর বিচার আচারে বসলে দুই দিক থেকে বাইপাস করে। এগুলো তো নাই এলাকায় আছে। কিন্তু সকালে জিকির ঠিক, বিকালে। মুসলমান, যতদিন আল্লাহর জিকির তোমাদের ঠোঁটে থাকবে, মনে যাবে না, ততদিন তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। জিকির ঠোঁটে থাকতে হবে, মনেও। সুবহানাল্লাহ বলে। এখন এখানে জিকির অর্থ কি? আল্লাহ বলেছেন খাঁটি মুমিনগণ তাদের সামনে যখন আল্লাহর জিকির হয়, তাদের হৃদয়গুলো আল্লাহর ভয়তে নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এখানে জিকির অর্থ কি বুঝতে হবে। সমস্ত মুফাসসির এখানে অর্থ করেছেন, এখানে জিকির হচ্ছে আহকামুল্লাহ, আল্লাহর বিধিবিধান, আল্লাহ প্রদত্ত আইন ও কানুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আই ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম আই খাফাত কুলুবুহুম। খাঁটি মুমিন তারাই, তাদের সামনে যখন আল্লাহর বিধিবিধান উচ্চারিত হয়, আল্লাহর বিধান মানার জন্য তাদের অন্তরগুলো নরম হয়ে যায়। তাহলে সকাল সন্ধ্যার জিকিরটাই জিকির না আল্লাহর বিধানগুলো জিকির? কথা বলবেন না। আল্লাহর বিধানগুলো কি? জিকির। আল্লাহ কোরআন শরীফে অনেকগুলো বিষয়কে জিকির বলছেন। আল্লাহ তাআলা সালাতকে জিকির বলেছেন, তোয়াফকে জিকির বলেছেন, সাইকে জিকির বলেছেন, কোরআন তেলাওয়াতকে জিকির বলেছেন, কোরআন তেলাওয়াত শোনাকেও জিকির বলেছেন, ওয়াজ করাকে জিকির বলেছেন, ওয়াজ শোনাকেও জিকির বলেছেন। আবার আল্লাহ তার পক্ষ থেকে বান্দার জন্য যে আহকাম, যে কনস্টিটিউশন, যে সংবিধান, যে আইনে কানুন দিয়েছেন, সেটাকেও আল্লাহ জিকির বলেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই জিকিরটা কি বাংলাদেশে আছে নাকি? আছে? শরাবখোরকে ৮০ দোররা লাগাও, হুকুম কার? চোর চুরি করলে হাত কাটো, কার বিধান? জেনাকার যদি জেনা করে সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়, তাকে সঙ্গে সার করো, কার বিধান? ঘুষখোরকে অ্যারেস্ট করো, চাকরি থেকে বহিষ্কার করো, কার বিধান? কোন সতী সাধ্বী নারীকে কেউ যদি কলঙ্ক লেপন করে, তাকে হাদ্দে কাযাফ হিসেবে ৮০ দোররা লাগাও, কার বিধান? জোরে বলেন। যত বিধান আল্লাহ কোরআন শরীফে নাজিল করেছেন, এই বিধানগুলোকে আল্লাহ জিকির বলেছেন। খাঁটি মুমিন ছাড়া আল্লাহর এই বিধানগুলোকে কেউ মেনে নিবে না। যে মাঝে মধ্যে নামাজ রোজা করে, টুপি দাঁড়িয়ে আছে, কিন্তু দেখা যায় আল্লাহর বিধান মানতে প্রস্তুত না, ওই লোকটা মুনাফিক। ওই লোকটা কি? ওর সমস্যা আছে। কোথায় সমস্যা? জোরে বলেন।
মূল জায়গায় সমস্যা। মূল জায়গায় কি দেখেন না, আমাদের দেশে মুসলিম নামধারী অনেকে বলে, বড় গলায় বলে, কিসের শরীয়তের বিধান, দেশ চলবে মডার্ন আইনে। কিসের মডার্ন আইন আবার? ইংরেজরা যে আইনটা আপনাদেরকে দিয়ে গেছে এটা 196 বছরের পুরনো আইন। কত আপনারা জানেন? ইংরেজ আইনের উৎস কি? 600 বছর 700 বছর আগে ব্রিটেনে বিভিন্ন জঙ্গলি উপজাতিরা সামাজিক বিচারে যা রায় দিত, এগুলোই পরবর্তীতে ব্রিটিশ পার্লামেন্টে আইন হিসেবে স্বীকৃতি লাভ করছে। ব্রিটিশ আইনের উৎস হচ্ছে জঙ্গল।